এত কাছে তবু কতই না দূরে, এত আলো তবু কতই না অন্ধকার, এত আনন্দ তবু কতই না বিষাদ। হলো না তো আর্জেন্টিনার, হলো না তো লিওনেল মেসির। বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে তারা লড়াই করেছিল একতাবদ্ধ হয়ে, লড়াই করেছিল দাঁতে দাঁত চেপে, এবং স্পেনকে তো তারা ঠেকিয়ে দিয়েছিল। 90 মিনিট ঠেকিয়ে দিয়েছিল। একজনের কমে পরিণত হওয়ার পরেও লাল কার্ড এনজো ফার্নান্ডেজের অতিরিক্ত সময়ের প্রথম 15 মিনিটও ঠেকিয়ে দিয়েছিল। যখন মনে হচ্ছিল আর 15টা মিনিট পেরোলেই টাই ব্রেকার, তখনই স্পেন করে ফেলে তাদের জয়সূচক গোলটা। ফেরান তোরেস স্প্যানিশ ফুটবল রূপকথার চিরন্তন অংশ তিনি হয়ে যান। আর্জেন্টিনার ফুটবল দুঃখের আরও একটা কারণ তিনি হয়ে গেলেন। স্পেনকে অভিনন্দন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের জন্য। 2010 সালে যে বিশ্বকাপটা তারা জিতেছিল, এই অতিরিক্ত সময়ের গোলে গিয়েই, আন্দ্রেস ইনিয়েস্তার গোলে, 2026-এ সেইটার পুনরাবৃত্তি করলো তারা ফেরান তোরেসের গোলে এই অতিরিক্ত সময়ে গিয়েই। স্পেন যেহেতু বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, ডিজার্ভিংলি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তাদের জার্সি পরেই এই ম্যাচ শেষের ভিডিওটা করতে চেয়েছিলাম। জার্সিটা হাতেও নিয়েছিলাম, কিন্তু মনে হলো আর্জেন্টিনার জার্সিটা পরেই করি, কেননা তাদের প্রতি একটা সমবেদনা, সহমর্মিতা জানানোর জন্য। হ্যাঁ, আজকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি, তার ট্যাকটিক্স নিয়ে অনেক আলোচনা হবে, অনেক চর্চা হবে, অনেক কাল চর্চা হবে, কিন্তু মাঠে যে আর্জেন্টিনার ফুটবলাররা খেলেছেন, তারা তো নিজেদের সর্বস্বটা নিংড়ে দিয়ে খেলেছেন, সর্বোচ্চটা দিয়ে খেলেছেন। কোচের সেই কৌশলের প্রয়োগটা তারা করার চেষ্টা করে গেছেন নিরন্তর। সাফল্যের খুব কাছাকাছি তারা ছিলেন। সাফল্য আমি এই সেন্সে বলছি যে খেলাটা যদি টাই ব্রেকারে চলে যেত আর 15টা মিনিট যদি তারা আটকে রাখতে পারতেন স্পেনকে, তাহলে এমিলিয়ানো মার্টিনেজ তাদেরকে চতুর্থ বিশ্বকাপ জিতিয়ে দিতেন, লিওনেল মেসিকে দ্বিতীয় বিশ্বকাপ জিতিয়ে দিতেন। কিন্তু সেটা তো আসলে হলো না। এত কাছে থেকেও অনেক দূরে সরে গেল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্নটা। লিওনেল মেসি এই বিশ্বকাপে 39 বছর বয়সে যেটা খেলেছেন সেইটা অবিশ্বাস্য, অকল্পনীয়, কিন্তু তার শেষটা তিনি পূর্ণতায় দিতে পারলেন না। বিশ্ব ফুটবল মঞ্চ থেকে সম্রাটের এই কি বিদায় হয়ে গেল? নতুন সাম্রাজ্যের গোড়াপত্তন কি হলো স্পেনের মাধ্যমে? যেই সাম্রাজ্যে লামিন ইয়ামালের মতো একজন আছেন, প্রতিশ্রুতি আছে তার এই বিশ্ব ফুটবল নিজের করে নেয়ার। না, আজকের ফাইনাল ম্যাচটাতে তিনি ডিসাইডার না, কিন্তু সেখানটাতেও তিনি তার ঝলক দেখিয়েছেন, এবং শেষ হাসিটাই তো লামিন ইয়ামালের, স্পেনের। দেখেন, এই ম্যাচটাতে স্পেন ডিজার্ভিং উইনার না, এটা কেউ বলতে পারবে না। কেউ না মানে কেউ না। কেননা ম্যাচটাতে খেলেছে একটা দলে, স্পেন, গোল করতে চেয়েছে একটা দলে, স্পেন। আর আর্জেন্টিনা মনে হচ্ছিল প্রথম থেকেই তাদের খেলাটা টাই ব্রেকার পর্যন্ত নিয়ে যাওয়ার। হ্যাঁ, এনজো ফার্নান্ডেজ যখন লাল কার্ড খেয়েছে অতিরিক্ত সময় গিয়ে, তখন তারা ওই টাই ব্রেকারের চেষ্টা করতে পারে, কিন্তু 90 মিনিট জুড়েই সেটা করলো। একটা শটও স্পেনের গোলবারে তারা নিতে পারলো না। স্পেনের ক্রেডিট রয়েছে, ডেফিনেটলি ক্রেডিট রয়েছে, এবং তারা তাদের সেই অ্যানাকোন্ডা গ্রিপের মাধ্যমে আর্জেন্টিনাকে একেবারে শ্বাসরোধ করে ফেলেছিল। কিন্তু তারপরও যেই দলটাতে লিওনেল মেসির মতো প্লেয়ার রয়েছেন, যেই দলটাতে এত ওয়ার্ল্ড কাপ উইনার রয়েছেন, কত বিশ্বকাপের সেই বিজয়ীরা সবাই রয়েছেন, সেই দলটা কেন স্পেনের বিপক্ষে এইরকমভাবে তাদের কৌশলটা সাজাবে? স্পেন যদি এই বিশ্বকাপ ফাইনালটা ডিজার্ভিংলি জেতেনি কেউ বলে, সেটা আসলে ভুল বলা হবে। অনেক সুযোগ তারা পেয়েছিল। এমিলিয়ানো মার্টিনেজ আজকে গিয়ে তিনি তার ওয়ার্ল্ড কাপে বেস্ট পারফরমেন্সটা দিয়েছেন। স্পেশালি একেবারে শেষ সময়ে লামিন ইয়ামালের ফ্রি কিকটা নির্ধারিত সময় শেষে যেইভাবে তিনি ঠেকিয়েছেন, সেইটা ছিল দুর্দান্ত। হ্যাঁ, স্পেন অনেকগুলো যে তাদের প্রচেষ্টা, সেই প্রচেষ্টাগুলো তাদের এমি মার্টিনেজের মোটামুটি সরাসরি গিয়েছিল, সেইটা সেভ করার মতোই, কিন্তু স্টিল ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে, ফাইনালের মতো স্টেজে কোথাও না কোথাও তো ভুলচুক হয়ে যেতেই পারত। হয়তো এমি মার্টিনেজ নিজেকে তৈরি করছিলেন সেই টাই ব্রেকারের জন্যই, কিন্তু সেই পর্যন্ত তার যাওয়াই হলো না।
স্পেনের ওই যে এত এত সুযোগ, ধরেন একেবারে শুরুতেই মিনিট 5 মধ্যেই লামিন ইয়ামাল যে 1-2 পেয়ে গিয়েছিলেন এই এমি মার্টিনেজকে, সেই শটটা লিচান্দ্রো মার্টিনেজের গায়ে লেগে এমি মার্টিনেজ সেভ করলেন। ওই থেকে যে তাদের শুরু হলো আক্রমণ, অবিরত তারা আর্জেন্টিনার উপরে আক্রমণ করেই গিয়েছে, কিন্তু গোলটা তারা পাচ্ছিল না। আমি এই ফাইনালের প্রিভিউতে অনেকগুলো ভিডিওতে বলেছি এই স্প্যানিশ টিমটার মধ্যে সব আছে, শুধু গোলটা নেই। গোলটা তারা আসলে কিভাবে পাবে? এই গোল তো আর্জেন্টিনার আছে। এই গোল তো আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে 19টা গোল করেছে, সবচেয়ে বেশি গোল করেছে, কিন্তু সেই গোলের চেষ্টাটা পর্যন্ত তারা করলো না। এবং সেইখানটাতে গিয়ে আপনি যদি ফুটবলীয় পার্সপেক্টিভ থেকে দেখেন, তাহলে তো শেষে যা হবার সেটাই আসলে হয়ে গেছে। হ্যাঁ, এনজো ফার্নান্ডেজের যে লাল কার্ড সেটা নিয়ে কথা বলতে পারেন। ফার্স্ট ইয়েলো কার্ড তিনি পেয়েছেন ডিজার্ভিংলি, সেকেন্ড ইয়েলো কার্ড তিনি যে পেয়েছেন সেইটাও যে ডিজার্ভিংলি পাননি আমার কাছে মনে হয়।